ওই যে গিলাস রেখে দেয়, শরবত রেখে দেয় না, জুস, একটা টক, একটা লবণ, একটা ঝাল, একটা এমনি পানি, আছে না নাই? এখন আপনি চলে গেছেন, জামাই মানুষ, এতই লজ্জা, একদম যত একদম আপনার এই যে কি বলে ওটা, রুমালটাকে 4-5 ভাঁজ করে একদম মুখ দিয়ে ঢোকে রেখে দিয়েছেন। আচ্ছা, বিয়ের দিনে এত মুখ ঢাকা কেন বলেন তো ভাইজান? মানে এত লজ্জা, মানে টেনশনে আছে। আল্লাহ কত মেয়ের জীবন যে নষ্ট করেছি, যদি কেউ চিনে নেয় তাই মুখ ঢেকে বসে আছে, এরকম কিছু নাকি? মানে ভয়ে, টেনশনে, মানে যদি কেউ দেখে নাই যে এর সঙ্গে তো আমার সম্পর্ক ছিল আর এর সঙ্গে বিয়ে হচ্ছে, মানে ভয়ে ও মুখ ঢেকে বসে আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটা, 4-5 রকমের জুস দিয়ে দিয়েছে। আচ্ছা, চোখ দিয়ে দেখে বলতে পারবেন কোনটা ঝাল, কোনটা টক? আচ্ছা, আপনার কানে যদি ঢেলে দিই বলতে পারবেন না? এর জন্য আপনার কি লাগবে? জিহ্বা। কি লাগবে? জিহ্বা। তারপরে এমন কিছু জ্ঞান আছে যেগুলো চোখ দিয়ে অর্জন করা যায় না, যেটা কান দিয়ে অর্জন করা যায় না, তার জন্য লাগবে জিহ্বা। আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান জিহ্বার প্রয়োজন হয় না, লাগবে না, এর জন্য অন্য সোর্স লাগে। মানে এখানে আপনাদের মধ্যে কেউ একটা টুক করে পেছন দিয়ে বের করে দিয়েছে, বুঝেনি মনে হয়? আচ্ছা, আমার কাছে একটা পারফিউম আছে, যদি আপনার কানে ঢেলে দিই আপনি বুঝতে পারবেন সেন্টটা কেমন? যদি আপনার চোখের মধ্যে দেখেন, দেখে বলতে পারবেন এটা সেন্ট কেমন? এর জন্য কি লাগবে আপনাকে? এই যে নাসিকা, নাক লাগবে। তার মানে জ্ঞান অর্জন করা, বিজ্ঞান সায়েন্স আমাদের বলছে 5খানা মাধ্যম। আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান মুখ দিয়েও অর্জন করা যায় না। কি লাগবে? এই ত্বক, পেনরিসেপ্টর। প্রথম একটা শিশু দেখবেন আগুনে হাত দিতে যাচ্ছে, কেন? কারণ ও জানে না আগুনের তাপ আছে। প্রথমে ছ্যাঁকা খাওয়ার পরে জিন্দিগি তার হাত দিবে না। এই যে ছ্যাঁকা খাচ্ছে, এটা কিসে খায়? এটা ত্বক, ঠান্ডা করে অনুভূতি কিসে পায়? এই ত্বক। আমাদেরকে বিজ্ঞানের বই ছোট থেকে পড়িয়ে দিয়েছে জ্ঞান অর্জন করা 5টা মাধ্যম। এই 5টা মাধ্যম ছাড়া 6 নম্বর 6 সেন্স কিচ্ছু নাই। এই জন্য আমাদের অটোমেটিক প্রশ্ন চলে আসে, এতে কবরাজব চোখ দিয়ে দেখতে পায় না, কান দিয়ে শুনতে পায় না, এই ত্বক দিয়ে আমরা অনুভব করতে পারি না, নাক দিয়ে শুকে বুঝতে পারি না, জিহ্বা দিয়ে টেস্ট করা যায় না। বিধায় আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা আমরা মানি না। ভাই, বলা হয় কি হয় না? ওই যুবক যখন অনেক যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে যখন বোঝাচ্ছে, আমি তখন পাল্টা একটা প্রশ্ন করেছি। আমি বলেছি, ভাইজান স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখে অনেক কিছু দোষ হয়ে যায়, শুধু স্বপ্ন দেখে? আচ্ছা, স্বপ্নতে এমন কিছু দিন দেখেছেন যে স্বপ্নে আপনারকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচন্ড চিৎকার মারছেন, কান্না করছেন, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে পা কেটে গেছে, চিৎকার মারছেন, বাঁচাও বাঁচাও। ভাই, মানে দেখি কি দেখি না? আচ্ছা বলেন তো, স্বপ্নের মধ্যে যে অ্যাক্সিডেন্টটা হলো, স্বপ্নের মধ্যে যে আপনি ব্যথা পেয়েছেন, ঘুম যখন ভেঙে গেছে, তারপরে স্বপ্নের যে ইফেক্ট, যে স্বপ্নের পরে ঘুম ভেঙে গেছে, তারপরেও সে অনুভূতি আপনি পান কি পান না? পান কি আপনারা, না পান না? স্বপ্নের ভেঙে যাওয়ার পরেও, ঘুম থেকে উঠেও সে অনুভূতি পান কি পান না? আরে অ্যাক্সিডেন্ট হলে আপনি ভয়ে কাঁপতে শুরু করে দেন, আপনার হার্টবিট তখন বাড়তে শুরু করে দেয়। আবার স্বপ্নের মধ্যে দেখছেন যে না, স্বপ্নের মধ্যে চাচা কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন? আচ্ছা, স্বপ্নের মধ্যে যখন মিষ্টি খাচ্ছিলেন সেটা ঝাল ছিল না টক ছিল? স্বপ্নের মিষ্টির টেস্ট কেমন? হ্যাঁ, তো আমাকে সায়েন্স শিখেছে যে জীব হচ্ছে টেস্ট নির্ধারণ করে। তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলে ওটা মিষ্টি লাগলো, এই জীব কি ব্যবহার হয়েছে? আচ্ছা, চোখ যদি বন্ধ করে কিছু দেখতে পাবেন? চোখ দিয়ে তো আমরা দেখি, তাই না? চোখ বন্ধ করলো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু স্বপ্ন যখন দেখছেন চোখ খুলে না বন্ধ রেখে? আর স্বপ্ন যখন দেখছেন চোখ বন্ধ করে তো দেখছেন। আরে স্বপ্নের মধ্যে আপনি পুরো স্বপ্ন দেখছেন, কান ছাড়া তখন শুনতে পাচ্ছেন, চোখ ছাড়া তখন দেখতে পাচ্ছেন, জিহ্বা ছাড়া তখন টেস্ট অনুভব করতে পাচ্ছেন, ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পাচ্ছেন। পায় কি পায় না? স্বপ্নের মধ্যে আপনি যদি কোনো দুর্ঘটনা দেখেন, স্বপ্নের মধ্যে আপনার শত্রু যদি আপনাকে হত্যা করে দেয়, আপনি মেরে দেয়, তারপরে সে আযাব, সে কষ্ট আপনি অনুভব করেন কি করেন না? অবশ্যই করেন। আবার স্বপ্নের মধ্যে ভালো কিছু দেখলে, সামনে তো 14ই ফেব্রুয়ারি। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি কি গো? 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। আরে বাংলাতে বলেন, বাংলায় কি? আচ্ছা, ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস। আচ্ছা, পৃথিবীর কোনো এক ইংরেজি ডিকশনারি থেকে হোক, হোক অক্সফোর্ড বা ক্যামব্রিজ, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো এক ইংলিশ ইউনিভার্সিটির যে কোনো
একটা ডিকশনারি থেকে আমাকে দেখিয়ে দেন তো, ভ্যালেন্টাইন ডের বাংলা মানে হয় ভালোবাসা দিবস। আরে ভালোবাসা দিবসে ইংলিশ কি হবে? লাভ ডে, ন্যাশনাল লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে। কিন্তু বাঙালি কিভাবে যে ভ্যালেন্টাইন ডে কে ভালোবাসা দিবস অনুবাদ করলো আমার ব্রেনে আজ পর্যন্ত ধরেনি। আচ্ছা, আপনারা যারা ইংরেজি জানেন, ভালোবাসা দিবস ইংরেজি কি হবে? লাভ ডে হবে না? অর্থাৎ ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এই শব্দগুলো তো লাভ ডে ভালোবাসা দিবস হবে। কিন্তু ভ্যালেন্টাইন ডে এটা কোনটার মধ্যে ভালোবাসা দিবস পেয়ে গেলেন? আসলে আমরা বাঙালিরা এক ধাপ বেশি বুঝি। যারা পশ্চিমা বিশ্ব ভ্যালেন্টাইন ডে তারা তৈরি করেছে, তারা এক অর্থে তৈরি করেছিল, আর বাঙালিরা আমরা আর এক অর্থে নিয়ে নিয়েছি। শোনেন, অনেক কিছু আমাদের মধ্যে এমন আছে। আচ্ছা বলেন তো, সবচেয়ে বড়দিন কয় তারিখ? আচ্ছা 25শে ডিসেম্বর কি বলেন? 25 ডিসেম্বরকে কি বলেন? বড়দিন বলে না? আরে কথা বলে না, কি ব্যাপার? কি আপনাদের ঘুম আসছে? তা আপনার মন খারাপ? কেউ মারা গেছে গ্রামে, বউ পিটিয়েছে, টেনশনে কেন রে ভাই? মানে একটু কথা তো বলেন, হাত পা তুলতেও আপনাদের লজ্জাবোধ, একটু কথা বলবেন, তাতেও আপনাদের মনে হচ্ছে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা 25শে ডিসেম্বরকে বড়দিন বলা হয় কি হয় না? আরো জোরে, হয় কি হয় না? আচ্ছা যদি হয়, আচ্ছা যারা যুবক আছেন, তরুণ ইয়াং যারা আছেন, তাদের কাছে একটা প্রশ্ন। আচ্ছা যুবক না, চাচা দেখে বলি, চাচা ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল ছিল? এটা জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, তাই না? মানে আজকে 1.5 মাস আগে ওটা শীতকাল ছিল না গরমকাল ছিল? শীতকাল ছিল না? আচ্ছা বলেন তো, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয় না শীতকালে? শীতকালে দিন ছোট, রাত কি হয়? রাত হয় বড়, দিন হয় ছোট। আর গরমে হবে দিন বড় আর রাত হবে ছোট। তো ডিসেম্বর মাস তো শীতকাল না গরমকাল? আর ডিসেম্বর মাস তো শীতকাল। তো ডিসেম্বর যদি শীত হয়, তো 25শে ডিসেম্বর দিন ছোট হবে না বড় হবে? আর দিন তো ছোট, গোটা বিশ্বের মানুষ বলছে বড়, বলে কি বলে না? আর সবচেয়ে বড় দিন 22শে জুলাই। এটা গরমকাল গ্রীষ্মকালে হবে। পশ্চিমকালে পৃথিবী উল্টে গেলেও শীতকালে কখনো দিন ছোট হবে না। দিন বড়, রাত বড় হবে শীতকালে, আর দিন হবে ছোট। আর গরমকালে দিন হবে অনেক বড়, রাত হবে ছোট। কিন্তু গোটা বিশ্বের মানুষ বলছে 25শে ডিসেম্বর বড়দিন, বলে কি বলে না? আরে অনেক ভুল আছে আমাদের। আচ্ছা আর একটা বলবো, আবার টেনশন করেন না যেন আবার। চাচা এই যে মাঠ ঘাট দেখলাম আসার সময়তে, যখন গরু চড়ে, গরু মানে মাতাজি, এখন গরু বললো বিপদ, গরু বললো বিপদ, তাই না? মানে মাতাজি। তো গো মাতা যদি চড়ে, দেখবেন একটা সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। এখন বলেন তো, এই সাপ এসে গরুর দুধ খেয়ে পালিয়ে যায়, যায় কি যায় না? আচ্ছা এই সাপটার নাম কি? হ্যাঁ কি সার? ব্যথা ছাড়। এক এক জায়গায় এক এক রকমের নাম। আমাদের বাংলাদেশ চলে যান, বলবে দারহাস। বাংলাদেশে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে দুধরাস। আর আপনারা ব্যথা ছাড়ি না কি বললেন? আচ্ছা যা হলো, যে লাউ সেই কদু, সমস্যা নাই। মূল কথা, ফল কথা চেটে যে আপনার গরুর দুধ সাপ খেয়ে পালিয়ে যায়, তাই তো? আচ্ছা বলেন তো, আমার সাদা মনে ভাই কাদা নাই, যারা একটু বিজ্ঞান সায়েন্স পড়েছেন, মাধ্যমিকও দিয়েছেন, আচ্ছা বলে সাপ কি দুধ খেতে পারে? হ্যাঁ, সাপ দুধ খেতে পারবে? আর সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ও বেচারা 7 থেকে 8 ঘন্টা পর চিটপটাং। কেন? দুধকে খাওয়ার পরে হজম করার জন্য সাপের শরীরে যে এনজাইম দরকার, সাপের শরীরে সে এনজাইম নাই, তাই জোর করে খাইয়ে দিলে ওই সাপ চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে। আচ্ছা বাঘকে যদি আপনি ঘাস খাইয়ে দেন, হজম করতে পারবে? ভালো করে যদি সবজি রান্না করে দেন, বাঘ খেয়ে হজম করতে পারবে না। আচ্ছা গরুকে যদি মাংস খাইয়ে দেন, ও বেচারা হজম করতে পারবে না। তো সাপ এর খাবার, এই পোকামাকড়, ননভেজ, ব্যাং, এই জাতীয় পোকামাকড় খায়। তার মানে বোঝা গেল সাপও মুসলমান। কারণ মাছ মাংস এগুলো কে খায়? মুসলমান। কারণ এগুলো খেলেও তেমন সমস্যা, তাই নয় কি? তো আমার প্রশ্ন, যে সাপ তো মাছ এই দুধ খেতে পারে না, তো চাষা আপনার মাঠে দুধ খায় কে? এই যে আপনি সারা জীবন ধরে বলে আসছেন যে ওই সাপ আমার দুধ খেয়ে চলে গেল, এই যে দুধ শুকিয়ে গেছে, বিজ্ঞান সায়েন্স বলছে না, সাপ দুধ খেতে পারে না, জোর করে খাওয়ালো
ও খেয়ে বাঁচতে পারবে না। কিছুদিন আগে যোগীরাজ্য উত্তরপ্রদেশ, ওখানে একটা নাগ পঞ্চমীর দিনে নাগ মাতা মন্দির আছে। ওই মন্দিরে ভক্তরা আসে আর লাখ লাখ কেজি দুধ ঢেলে দিয়ে চলে যায়। ভারতবর্ষের কিছু সেকুলার আছে, তারাও হিন্দু, তারা মুসলমান না, তারা বিজ্ঞানে পড়েছে সাপ তো দুধ খেতে পারে না, তাই মন্দিরে লাখ লাখ কেজি দুধ যায় কোথায়? ওরা এখন তদন্ত করতে শুরু করে দিয়েছে। তদন্ত করে ফলে যা দেখছে, ভক্তরা এসে যে শিবলিঙ্গের উপরে দুধ ঢালছে, ওই শিবলিঙ্গের তল দিয়ে একটা পাইপ সেট করা আছে, আর ওই পাইপ চলে গেছে মন্দিরের পেছনে। তারপরে গিয়ে পেছন থেকে বড় বড় ড্রাম লোড হচ্ছে, ওই দুধ আবার ট্রাকে উঠছে, ট্রাক গিয়ে দোকানদারকে বিক্রি করছে, ওই দোকান থেকে আবার ভক্তরা কিনছে, আবার মন্দিরে, আবার যে দোকানে বারবার এক দুধ 100 বার বিক্রি হচ্ছে। আচ্ছা, এখন আবার সমস্যা। কিন্তু আমাদের হিন্দু দাদারা আবার তারা মনে করে না যে সাপ হচ্ছে মাতা, সাপ হচ্ছে দেবী, তাকে দুধ ঢালে, তাকে দুধ দেয়, দেয় কি দেয় না? এখন এইসব কথা বলতে গেলে তো বিপদ। আর এখন হচ্ছে যুগ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমি কোনো কথা বললেই আপনি সঙ্গে সঙ্গে তদন্ত করতে পারবেন, পারবেন কি পারবেন না? আগেকার যুগের মতো নয় যে একটা বক্তা যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে গেল, এবং সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করা যায় কি যায় না? আপনি এখনই গুগল হাফেজাহুল্লাহ আছে না নাই, গুগল হাফেজাহুল্লাহকে এখন যদি লিখেন যে বাবা বলো তো মামু সাপ কি দুধ খায়, উত্তর দিতে পারবে কি পারবে না? আরে গুগল এখন ওল্ড হয়ে গেছে, এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে, ডিপসিক আছে না নাই, এখন তো মানে এআই এর অনেকগুলো প্ল্যাটফর্ম। চ্যাট জিপিটিকে যে ডাইরেক্ট প্রশ্ন করেন ডাইরেক্ট অ্যান্সার করবে, রেফারেন্স সহ দিতে পারে কি পারে না? আচ্ছা চলেন একটু চেক করে দেখি। ভাগ্যিস মোদিজি জিওতে নেট ফ্রি করেছিল। হ্যালো চ্যাট জিপিটি, আপনার কথা শুনতে পাচ্ছি। জিওর নেট ফ্রি করার যে ইভেন্টটা ছিল সেটা বেশ মনে আছে। ওকে শোনো আমার প্রশ্ন, আচ্ছা সাপ কি দুধ খেতে পারে? সাধারণত শাকের দুধ খাওয়ার ব্যাপারটা একটু অদ্ভুত শোনাচ্ছে। আসলে শাকের দুধ নিয়ে খুব বেশি তথ্য আমাদের জানা নেই। ও বাংলা বুঝিনি। ঠিক আছে, শোনো 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 শোনো, সাপ সাপ স্নেক, সাপ কি দুধ খেতে পারে? আচ্ছা বুঝতে পারছি। সাপের দুধ খাওয়ার ব্যাপারে একটা প্রচলিত কথা আছে, যা আসলে একটা লোক কথা বা মিথ। প্রকৃতপক্ষে সাপের দুধ নেই, তাই এটা খাওয়ার প্রশ্নই আসে না। এটা একটা তুমি এখনো বুঝোনি, তুমি মাঝে মাঝে নিজেও মাতলামি করো। এই শুনেন শুনেন, ও ভাবছে ওর দুধ আছে কিনা। বলছি সাপ কি নিজে দুধ খেতে পারে? সাপের প্রকৃতপক্ষে দুধ নেই, তাই এটা এ আর হবে না, এ নিজে মাতাল হয়ে গেছে আজকে, ও নিজে মাতাল হয়ে গেছে। হ্যাঁ চাচা, ও হিন্দি মে না না বাংলা তো বলতে পারে, সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করলে ওর একটু প্রবলেম হয়। আচ্ছা 1 মিনিট। দেখি তো কি বলে। শোনো, অনেক হিন্দুরা বিশ্বাস করে যে সাপ দুধ খায়। এখন সাপ কি দুধ খেতে পারে? এই ধারণাটা একদমই প্রচলিত একটা বিশ্বাস, কিন্তু বাস্তবে সাপ দুধ খায় না। সাপের জন্য দুধ হজম করা সম্ভব নয়। এটা একটা মিথ আছে যা অনেকের মধ্যে ছড়িয়ে আছে। এবার বেচারা বুঝেছে। না বাবা তুই থাম বাপ, এই যে চ্যাট জিপিটি দামাত বারকাতুম আলিয়া আছে আর গুগল হাফেজাহুল্লাহ, এখন যে কোনো প্রশ্ন করলে অ্যান্সার করতে পারে কি পারে না? পারে। তো চাচা সাপ দুধ খেতে পারে না, তার মানে বোঝা যায় যাদের সমাজে এরকম অনেক কথা আছে ভুল আমরা জানি, আছে না নাই? অনেক কথা প্রচলিত আছে যেগুলো বাস্তবে রিয়েল জীবনে এগুলো সম্পূর্ণ মিথ্যা। তো আমি যে কথা বলছিলাম যে কবরের যে আযাব, এই আযাব যে সত্য, এটা অকাট্য বিশ্বাস আপনাকে রাখতে হবে। একজন মানুষ যখন কবরে আযাব দেখছে, কবর আযাব সে ভোগ করছে, আপনি যতই সেটা সুপার কম্পিউটার দিয়ে ধারণ করার চেষ্টা করেন না কেন পারবেন না। যেমন একজন মানুষ স্বপ্ন দেখছে, স্বপ্নে সে কষ্ট পাচ্ছে, তার অনুভূতি পায়। আবার স্বপ্নের মধ্যে যুবক দেখছে তার গার্লফ্রেন্ড এসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন এসে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে, ও পেয়ে তো বাঘ বাঘ খুশি। যে ভালো লাগার অনুভূতি এটা পায় কি পায় না? তাই ভালো লাগার অনুভূতিও স্বপ্নে পাওয়া যায়, আবার কষ্টের অনুভূতিও স্বপ্নে পাওয়া যায়। কিন্তু পৃথিবীর কোনো সুপার কম্পিউটার যদি আপনার
ব্রেনের মধ্যে ঢুকে দেওয়া হয়, আপনি যে কষ্ট পাচ্ছেন বা ব্যথা পাচ্ছেন এটা কি বের করতে পারবেন না। আপনি সারাদিন কাজ করে বাড়িতে আসলেন, আসার পরে ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনার শত্রু এসে আপনার গলা কেটে নিয়ে চলে গেছে, আর আপনার স্ত্রী খাটে আপনার বিছানার পাশে শুয়ে, এখন আপনার দিকে যদি তাকিয়ে থাকে এইভাবে আপনার স্ত্রী, স্বপ্নে আপনার পুরো আযাব চলছে, একটা পা নাই, আপনার স্ত্রী দেখে কি বুঝতে পারবে আপনার পা নাই? কথা বলেন, গলা নাই, রক্ত বেরোচ্ছে, কান্না করছে, চিৎকার মারছে, আপনার স্ত্রী যদি তাকিয়ে দেখেন শরীরের দিকে, ও কি বুঝতে পারবে যে আপনার একটা ঠ্যাং নিয়ে চলে গেছে? না। তাহলে স্বপ্ন এমন এক জগৎ, যে জগতে আপনি সমস্ত কিছু ভালো হোক মন্দ হোক আপনি ফিল করতে পারেন, কিন্তু দুনিয়ার কোন মানুষ এর অস্তিত্বের প্রমাণ করতে পারবে না। অনেকটা বারজাখি জগৎ, কবর জগৎ। কবর মানে আমরা মনে করি 3.5 হাত গর্ত, আরে ভাই ওইটা মূল কবর নয়। কবর হচ্ছে মৃত্যুর পর যে জগৎ আপনি প্রবেশ করলেন, এই জগৎটার নাম কবর জগৎ। চাই আপনি মাছের পেটে থাকেন, চাই আপনি বাঘের পেটে চলে যান, চাই আপনাকে আগুন দিয়ে দাও দাও করে পুড়ে ছারখার করে দিক, বা বিমানে যাচ্ছিলেন, বিমান ক্রাশ করেছে, একদম ডিস্ট্রয় হয়ে আপনার কোনো কিছুর অস্তিত্ব নাই, তারপরে যে জগৎ আপনি প্রবেশ করলেন এটা হচ্ছে কবর জগৎ। কবর মানে ওটা নয় যে গর্ত যেটা দেখছেন এইটা। কথা কি বুঝতে পারলেন? আমরা কবর মনে করি ওইটাকে। কবর কোনটা এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যখন মাতৃ জঠরে আমরা ছিলাম, পেটের মধ্যে ছিলাম, আচ্ছা বলেন তো পেটের মধ্যে আপনি ছিলেন কি ছিলেন না? 100% ছিলেন, কোনো সন্দেহ আছে না? কিন্তু পেটের মধ্যে কিভাবে ছিলেন? 1 সেকেন্ড আপনার ব্রেনে কোনো মুখস্থ আছে জানেন? পেটের মধ্যে আপনি ছিলেন, কোনো সন্দেহ নেই, 0 পরিমাণে সন্দেহ নেই, কিন্তু পেটের মধ্যে ছিলেন, কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, আপনার কোনো কিছু মনে আছে না। কিন্তু পেট থেকে যখন দুনিয়াতে চলে আসলেন, এই জগৎ শেষ, কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, জগৎ এখন চলছেন। জগৎ থেকে যখন মৃত্যুবরণ করবেন আর একটা স্টেপে চলে গেলেন, 3rd স্টেপে চলে গেলেন, ওটা হচ্ছে কবর জগৎ, বারজাখ। কি জগৎ? এটা অদৃশ্য অন্তরাল। অনেক মানুষ মনে করতে পারেন যে হুজুর মানুষ তো মারা গিয়েছে, মানুষের মাংস টাংস কিছু নেই, কবরে তো হাড় পড়ে থাকে, তো এই হাড় থেকে আল্লাহ কিভাবে আবার মানুষকে তৈরি করবে? ভাইজান, আপনি ছোট্ট একটা আম খাচ্ছেন, আম চেনেন তো আবার? আচ্ছা, আম খাওয়ার পর আমের আটি থাকে না, আটিটা বাড়ির পেছনে ফেলে দিচ্ছেন, 2 মাস 4 মাস পর একটা গাছ তৈরি হয়ে যায়, হয় কি হয় না? তো একটা ছোট্ট আমের আটি থেকে যদি বড় একটা গাছ তৈরি হয়ে যেতে পারে, আল্লাহ আপনার এই হাড় থেকে, রুহু থেকে, আত্মা থেকে আল্লাহ রক্ত মাংস শরীর তৈরি করতে পারবে কি পারবে না? তা আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে, আরে না, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। আর দুনিয়াতে আপনি দেখছেন একটা আমের আটি থেকে একটা বড় আম গাছ তৈরি হয়ে যাচ্ছে, হাজার হাজার আম তৈরি হচ্ছে আটি থেকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মা রুহু থেকে তিনি মানুষ তৈরি করতে পারবেন কি পারবেন না? খুব সহজ, খুব সিম্পল বিষয়, কিন্তু অনেক মানুষ আমরা এগুলো না জানার কারণে আমার মগজে ধরছে না, এই জন্য আমি অস্বীকার করে বসে রাখি। না, মৃত্যুর পর জীবন অবধারিত। যদি আপনার মনে হয় যে না মানুষ মরার পর কোনো জিন্দগিতে নাই, আপনার কাছে কোনো যুক্তি থাকে, কোনো লজিক, কোনো সায়েন্স থাকে, আপনি আমার সঙ্গে পেশ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই তথ্য যুক্তিগুলোকে আমি বিশ্লেষণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচনার পূর্বে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম, মৃত্যুর পর জগৎ এটা অনিবার্য সত্য কথা। যতক্ষণে একে না থাকছে এই আমল যে কি, আর আমল করে জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, এই টেনশন আপনার কাজ করবে না। আমরা আলোচনা করেই চলে যাই, এত জান্নাত জাহান্নামের আপনার হৃদয় দাগ কাটে না কেন? কারণ আপনি মৃত্যুর পর জীবনটাই অকাট্য সত্য, এটা বিশ্বাস করতে পারেননি। ভাইজান, এটা অকাট্য সত্য কথা। চলেন, আমার জানা মতে কোরআন হাদিস ঘাটাঘাটি করলে 3 জন এমন মানুষকে আমি পেয়েছি যারা দুনিয়াবি জগতে চলাচল করছিল, মৃত্যু হয় নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কোন ঘর পাবে এই সুসংবাদ দিয়ে দিয়েছে। চাচা কয়জন? আরো জোরে কয়জন? কিসের সংবাদ দেওয়া হয়েছে? জান্নাতের নয়, জান্নাতে কোন ঘর পাবে এই ঘরের সুসংবাদ দিয়েছে 3 জন। সে 3 জনের নাম বলতে পারবেন? আচ্ছা, কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। প্রশ্ন বোঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন এমন ব্যক্তিকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘরের সুসংবাদ দিয়ে দিয়েছে। 3 জন, কে বলতে পারবেন? আপনি পারবেন?
আর কেউ যদি আমার চাচার বয়সের কেউ হয় 50-এর ওপরে, চাচা যদি বলতে পারে 300 টাকা দেবো। ইয়াংদেরকে প্রশ্ন করা রিক্স। এ প্রশ্ন করলে এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে উত্তর নিয়ে বলে দিবে, এদেরকে বলা খুব মুশকিল। চাচা 50 যদি প্লাস হয়ে যায় 40 প্লাস হলে দেবো। 3 জনের নাম বলতে হলে 300 টাকা। পারবেন? জান্নাতে আগে ঘরের সুসংবাদ পেয়ে গেছে। কি বাবা বলেন? না না পারবে, চাচা পারবে। চাচা 40 বছর ধরে এই বক্তব্য শুনছে। আচ্ছা যান 500 টাকা দেবো। তোমার বয়স 40 পার হয়ে গেছে না? আচ্ছা তারপরে ঠিক আছে, হবে না? চাচা ওল্ড ইজ গোল্ড আমরা বলি, আপনার কি হলো? আচ্ছা অবিবাহিত কেউ যদি বলতে পারে তাকে 300 টাকা দেবো। কি আছে, তুমি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত, বউ জুটে না এখনো? বেচারা, ওঠো দাঁড়াও। শিওর না? যদি ভুল হয়, ঠিক হলে তো 300, আর ঠিক ভুল হলে হ্যাঁ 300 লাগবে। আচ্ছা ঠিক আছে 300 টাকা দিয়ে দিবে। আমাকে না ওখানে দেবে তো? চাচা ছেড়ে দেন, অবিবাহিত গরিব মিসকিন মানুষ, বউ নাই, সে কি আবার এ গরিব। আচ্ছা বলো 1, সিদ্দিক আকবর 2, ওমর ইবনুল খাত্তাব 3, বেলাল বিন রাবাহ। আলহামদুলিল্লাহ আমার 300 টাকা বেঁচে গেছে। বসেন। আর কেউ? কি রে ভাই আপনারা এই এত টেনশনে কেন ভাই? 500 টাকা দিতে চাইছি তা বলতেও চালা, ও ভালো কাজ করছে, ও আরামসে নিজের ব্যবসা চলছে, ও কবরস্থানে গিয়ে চা বিক্রি করবে, ও করুক। আচ্ছা কি হবে না? আমি বলবো? হ্যাঁ আচ্ছা আমি বলছি, আপনারা দেন, সবাই দেবেন 300 টাকা করে, দেবেন তো সবাই? কথা বলে না কেন, লাঠি দিয়ে পিটাবো নিজেদেরকে? আরে ভাই ঠিক হ্যাঁ না কিছু একটা বল রে ভাই, মনে হচ্ছে সব আপনাদের কি অবস্থা রে ভাই। দেখ 300 টাকা করে দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ তাও টেনশনে পড়ে গেছে এরা। আচ্ছা ভাই টাকা লাগবে না, আমি বলে দিই। 3 জন ব্যক্তি। 1 বিবি আসিয়া, কি নাম বললাম? জোরে বলেন কি নাম বললাম? বিবি আসিয়া। 2 আমা খাদিজাতুল কুবরা। 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জনকে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে কোন ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত জেনে আসি। মুসনাদ আবি আলা হাদিস 6416, সনদ শেখ আলবানী শেখ সোহেব নাউদ, 2 জন হাসান বলছেন। আল্লাহ নবী তিনি জানাচ্ছেন যখন বিবি আসিয়া, বলেন তো আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। চিন্তা করছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। নবী বলছেন যখন বিবি আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই সময় ফেরাউন বিবি আসিয়াকে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা 100 200 করে বেত্রা ঘাত দিয়ে তাকে পেটাতো। আর বিবি আসিয়া চিৎকার মেরে বারবার আল্লাহ হচ্ছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের প্রয়োজন নেই, এই দুনিয়ায় ফেরাউনের এই অট্টালিকার প্রয়োজন নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘরের সুব্যবস্থা করে দিও। সূরা তাহরিম সনদ 66 আয়াত নম্বর 11তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই দিন বিবি আসিয়ার দোয়াকে কবুল করা হয়েছে। কার দোয়া? বিবি আসিয়া কি দোয়া করেছিল? যে আল্লাহ জান্নাতে একটা ঘরের সুব্যবস্থা করে দিও। আর আল্লাহ কোরআনে জানাচ্ছেন যে সেই দিন তার দোয়াকে কবুল করা হয়েছিল, জান্নাতে সে ঘর পাবে, এটা আগে থেকে জানানো হয়ে গেছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিছু আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছেন যে বিবি আসিয়ার জীবনীতে 2টো জিনিস ব্যতিক্রম। তার মধ্যে একটা হচ্ছে এটা যে আসিয়া এমন এক নারী যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট খারাপ পাপী মানুষের সংসার করেছে। কার বলেন তো? ফেরাউনের। মানে যদি প্রশ্ন আসে সবচেয়ে খারাপ মানুষকে, পাপী মানুষকে, নিকৃষ্ট যত খারাপ, আপনি ভাবছেন ওই 3 জন নাকি? ওদের নাম মনে করছেন না? চাওয়ালা এরকম ভাবছেন? না না, আপনার এলাকার চাওয়ালা না। সবচেয়ে খারাপ মানুষের কথা যদি বলতে হয়, এক কথা লিখে দেন ফেরাউন, 100তে 100 নাম্বার পেয়ে যাবেন। আর বিবি আসিয়া তার সংসার জীবনে সংসার করছে,
তার সংসার জীবন যদি যতটুকু পাওয়া যায় তত ঘাটাঘাটি করলেও বোঝা যায় যে বিবি আয়েশা কোনোদিন ফেরেনের বিরুদ্ধে দাম্পত্য জীবনে কখনো কোনো সময় যে কোনো বিরক্ত সূচক ভাব করেছে এমন দেখা যায় না। মানে দাম্পত্য জীবনে তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এমনি ঈমান আনার পরে অনেক অভিযোগ থাকতে পারে, দাম্পত্য জীবনে কোনো অভিযোগ করেনি। আর আমাদের মায়েদেরকে দেখেন, বোনেদেরকে দেখেন, একটু যদি 19-20 হয়েছে, চাচা 75 বছর ধরে সংসার করছেন, একটু যদি 19-20 আজকে হয়েছে, শাশি আপনাকে আজকে ডাইরেক্ট বলে দিবে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেত না। বলে কি বলে না? সংসার বয়স কত? 75 বছর হয়ে গেছে, সামনের দাঁত আর একটা আপনার নাই, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, মানে এক পা কবরে আর এক পা কলার ছদরে, কোন চিটপটাং হয়ে কবরে ঢুকে যাবেন। তারপরে শাশি এখন আপনাকে বলছে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। বলে কি বলে না? আচ্ছা, কে কে কথা শুনেছেন একটু হাত তোলেন তো। তুমি শুনেছ? একবার যদি ক্যামেরাতে তো চেয়ার উঠে যায় না, বউ দেখবা বাড়িতে গিয়ে কি করে, এই সময় কি হাত তোলে? এখন খবর খারাপ আছে। এই কথা আমরা শুনি কি শুনি না? শোনেন, আসলে আমরা মেয়ে মানুষদেরকে চিনি না, আর মেয়েরা কিভাবে চিন্তা করে এটা আমরা জানি না। একটা মেয়ে কেন মেয়ে জানা আছে, আর একটা ছেলে কেন ছেলে হয় এটা আপনার জানা আছে? কেন বলেন তো? আপনার যে ওটা আছে তাই না? না, ওটার জন্য নয়। মানে বয়স যখন 10-12 হয়ে যায় তখন প্রত্যেক পুরুষের শরীরে একটা নতুন হরমোন তৈরি হয়, এটা বায়োলজিক্যালি, তার নাম টেস্টোস্টেরন হরমোন। হরমোনের কাজ কি? যখন এই হরমোন শরীরে উৎপন্ন হবে, আপনার গোপ গজাবে, আপনার কণ্ঠস্বর আস্তে আস্তে ভারী হতে শুরু করবে, আপনার পেশিগুলো আস্তে আস্তে মোটা হতে শুরু করবে, আপনি যে কোনো 2-3টে কথা শুনে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি হবে, আপনি ঝুঁকি নিতে তখন বেশি পাবেন। আচ্ছা, মেয়েরা বেশি ঝুঁকি নেয় না ছেলেরা বেশি নাই? কারা বেশি ঝুঁকি নাই? আরে মেয়েরা তো 800 দেখলে লাভ মারে, 800 দেখে লাভ মারে না। ঝুঁকি কারা নেয়? পুরুষ মানুষ। কেন? এই শরীরে যে হরমোন তৈরি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আপনাকে এগুলো করতে সহযোগিতা করবে। 2, নারীদের এই হরমোন তৈরি হয় না, যত সামান্য হয়, ওদের বা নতুন এক আজগবি হরমোন তৈরি হয়। কি জানেন? নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কাজ কি? দারুণ দারুণ কাজ আছে। এক, যখন হরমোন তৈরি হবে প্রথম, তার পিরিয়ড শুরু হয়ে যাবে, মানে মেনস্ট্রুয়েশন শুরু হবে, তার কণ্ঠ আস্তে আস্তে নরম হতে শুরু করবে, একটা মেলি ভাবে একটা কণ্ঠ চলে আসবে, শরীরের মধ্যে গঠন পরিবর্তন হয়ে যাবে, তার শরীর যেটা নারী নারী ভাব, এই গঠন তখন চলে আসবে। অনেকগুলো কাজ এই হরমোনের। আর একটা কাজ কি আছে জানেন? সন্দেহ করা। কি করা? এখন বুঝতে পারছেন আপনার বউ আপনাকে সন্দেহ কেন করে? কেন? ওকে আল্লাহ একটা হরমোন দিয়েছে, ইস্ট্রোজেন হরমোন। ওই হরমোন শরীরে থাকে বলে সন্দেহ করে। মানে যতই হোক সন্দেহ করবে আপনাকে। যদি বিশ্বাস না করেন, আগামীকাল চাচা আপনার 75 বয়স হয়ে গেছে, ওই মাঠে যেমন ছাগল জড়াচ্ছেন, আর কালুর দাদি আছে, ওর বয়স 75, দাঁত একটাও নাই সামনে, শুধু ওই কালুর দাদির সঙ্গে আপনি গল্প করে দেখেন একবার। আর দূর থেকে যে চাষি যদি দেখেছে যে আপনি গল্প করছেন, মাঠে গিয়ে ছাগল চড়াচ্ছেন, গল্প করছেন গালে হাত দিয়ে, দেখবেন একদম অমনি চাষি একদম ঝাঁটা নিয়ে ছুটে গিয়ে কলারটাকে ধরে বলবে যে তোমার 75 বয়স হয়ে গেল, তোমার লুচ্চামি এখনো যায়নি। বলবে কি বলবে না? ও সন্দেহ প্রবণ, মানে সন্দেহ করবেই। আরে আপনি হসপিটালে গেলেও, হসপিটালে আপনি ভর্তি আছেন, আপনার পা বেঁধে দিয়েছে ব্যান্ডেজ করে, এখন নার্স এসে আপনাকে ধরে রেখে ইঞ্জেকশন করছে, ইঞ্জেকশন। আপনার বউ দেখবেন পাশে দাঁড়িয়ে আছে, কোথায় ইঞ্জেকশন হচ্ছে এটা দেখবে না, ও দেখবে কোন দিকে, আপনার চোখ কোন দিকে আছে। একটু যদি এদিক ওদিক চোখ যায়, ওই মরা অবস্থায় খোঁচা দেবে, কোন দিকে তাকালা, ও খুব শখ না। বলে কি বলে না? মানে এটা হচ্ছে নারী, মানে তারা এইভাবে চিন্তা করে, কারণ তাদের শরীরে যে হরমোন আছে এইভাবে চিন্তা করতে বাধ্য করে। এই জন্য আল্লাহ নবী বলছে যে নারীদেরকে তৈরি করেছে বাঁকা হাড় দিয়ে, বেশি শার্ট করতে যেও না, এত মটক করে ভেঙে যাবে, তার সঙ্গে বেশি মস্তানি করা যাবে না। ও যা বলছে সব ঠিক, যদি হ্যাঁ বলতে পারেন তাহলে ঘরটা বানাবে জান্নাত, আর ওর সঙ্গে যদি প্রতিবাদ করতে যান দুনিয়াতে জাহান্নাম দেখতে পাবেন। মানে ওর সঙ্গে তর্ক করা যাবে না। কারণ এটা হচ্ছে গ্রিন কালার, মানে সবুজ। বউ বলছে না না, এটা গ্রিন তো না, তো কি কালার এটা? এটা আকাশি গ্রিন। আপনি বলতে হ্যাঁ আকাশি গ্রিন, তাহলে কি হলো? তাহলে আপনি বেঁচে গেলেন। আজ যদি তর্ক করেছেন যে না
এটা আকাশি গ্রিন না, ছিল অরিজিনাল গ্রিন। তো সারা রাত ধরে তর্ক চলবে এটা আকাশি গ্রিন না খালি গ্রিন। এখন এর মধ্যে যা দরকার আছে আপনার, আরে আপনি তো বুদ্ধিমান, ওর সঙ্গে তর্ক করতে হয় না, মানে যা বলছে তাতেই হ্যাঁ ধরে দেন। যদি ধরেন তো বেঁচে গেছেন, আর যদি উল্টো পাল্টা করে মস্তানি করতে গিয়েছেন, রাতে দেখবেন আপনি আছেন গলা নাই। ওর সঙ্গে বেশি মানে চিৎকার দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বিবি আসিয়া এমন এক নারী যে তার স্বামীর সংসার করছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে। মায়েরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার, আমি জানি আপনার স্বামী খারাপ, জানি আপনার সঙ্গে জুলুম করে, অন্যায় করে, তো তারপরেও আপনার স্বামীকে ফেরানোর চেয়ে তো খারাপ। প্রতিদিন 100 করে মারে আপনাকে, আরে না, তা আপনার স্বামী যদি ফেরানোর চেয়ে খারাপ না হয়, একটু সবর করেন, আরে একটু ধৈর্য ধারণ করেন। দুনিয়াবী জীবন কতদিন পাবেন? এই স্বামীর সংসার কতদিন করবেন আপনি? আরে 15 বছর, 20 বছর, 20 বছর যদি আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ বিবি আসিয়ার মতো আপনি জান্নাতে ঘর পাবেন। মায়েদেরকে, বোনেদেরকে বলি, একটু 19-20 হয়ে গেলে দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা, ফাসাদ এগুলো করার প্রয়োজন নেই। একটু সবর করেন, স্বামীর জন্য দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো, একটু ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনিও বিবি আসিয়ার মতো জান্নাতে ঘর পাবেন। ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। তো তারা করবে, আপনারা করবেন না, আপনারা তো উল্টো মানুষ। আপনাকে এক বললে আপনি আর এক বুঝেন। 2, আম্মা খাদিজা, কি নাম বললাম চাচা? আরো জোরে বলি, কি নাম বললাম? খাদিজাতুল কুবরা। তিনি নবী আলাইহিস সালামের স্ত্রী। সহিহ বুখারী হাদিস নাম্বার 3242, 3242 নম্বর হাদিস। আল্লাহ নবীর ঘরে হঠাৎ করে ফেরেশতা জিবরিল একদিন ঢুকে পড়েছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে তার খাবারের পাত্র আছে। রাসূল যান, আপনার স্ত্রী খাদিজাকে বলেন স্বয়ং আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। চাচা, কে পাঠিয়েছে সালাম? কে পাঠিয়েছে? আল্লাহ। কাকে পাঠিয়েছে? বিবি খাদিজাকে। চিন্তা করে দেখেন, জিবরিল, ইয়া রাসূলুল্লাহ যান, আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে এত চমৎকার করে ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, তো চমৎকার ঘর আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। তার মানে 2 নম্বরের ব্যক্তি নারী তানো যে খাদিজাতুল কুবরা দুনিয়াতে জীবন্ত অবস্থাতে জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে গেছে। অনেকে বেলাল বিন রবার নাম আপনারা বলছিলেন কেন? ওই হাদিস থেকে সামনে রেখে নবী মেরাজ থেকে ফিরে আসলেন, বলছে বেলাল কি এমন আমল করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। চাচা, জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া আলাদা মাকাম, আলাদা ফজিলত, কিন্তু আগে থেকে দুনিয়াবী জীবনের জান্নাতে ঘরের সুসংবাদ এটা আলাদা ফজিলত। জান্নাতে সব সাহাবীরাই যাবে, সব সাহাবীরাই জান্নাতে ঘর পাবে, কিন্তু নিঃসন্দেহে আগে থেকে সংবাদ পাওয়াটা আলাদা ফজিলত। ফজিলত কি ফজিলত না? 10 জন শুধু জান্নাতে যাবে তা না, বদরে 313 জন সাহাবী জান্নাতে যাবে কি যাবে না? সবাই যাবে। সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। সূরা তওবার 100 নম্বর আয়াত সকলে আমরা জানি। তো এই 3 জন সাহাবী, আর একজন আছে ওমর ইবনুল খাত্তাব। কি নাম বললাম? সহিহ বুখারী হাদিস না 3820। আল্লাহ নবী বলছেন, ওমর যখন আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, হঠাৎ করে জান্নাতে একটা ঘরের দিকে আমার বারবার দৃষ্টি চলে যায়, বারবার চোখ চলে যায়, আর আমার মন চায় যে ঘরের মধ্যে প্রবেশ করি, মন চাচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করি। তখন জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার সুদর্শন দৃষ্টি নন্দন এই ঘরটা কার? জিবরিল তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মত ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে গেছে। ওমর বিন খাত্তাব যখন এই কথা নবীর কাছে দুনিয়াতে শুনছে, ওমর বিন খাত্তাব হাওমাও করে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ আরে আমার প্রতি আল্লাহ এত খুশি রাজি হয়ে গেছে যে জান্নাত আগেতে ঘর তৈরি করে দিয়েছে। চাচা চিন্তা করে দেখেন, জান্নাতের ঘরের সুসংবাদ পেয়ে ওমরের মতো লৌহ মানব মেজাজি একজন ব্যক্তি যে হাওয়া করে ছোট্ট বাচ্চা আমাদের কাঁদাকাটি শুরু করে দিয়েছে, আমরা জাহান্নামের আযাবের কথা শুনেও আমাদের ভেতরে একটু পর্যন্ত আমাদের নরম ভাব আসে না। জাহান্নামের কথা শুনলে অনেক মানুষ হাসতে শুরু করে দেয়। ওমর বিন খাত্তাবকে চিনতে পারছেন কি জানেন না? ওমর বিন খাত্তাব লৌহ মানব, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিয়ে দিয়েছে, মৃত্যুর আগে সুসংবাদ পেয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 জন না মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন তারা তো চলে গেছে, ওমর বিন খাত্তাব, আম্মা খাদিজা, বিবি আসিয়া, আর তাদের তো মাকাম অনেক বেশি। আমরা 1500 বছর পর। ওমর বিন খাত্তাবের ঈমান আনা খুব সহজ ছিল।
সিদ্দিক আকবর, উমর, আবু বকর সিদ্দিকের ঈমান আনা খুব সহজ ছিল আমাদের চাইতে। কেন? ডাইরেক্ট তারা নবীকে দেখছে, ডাইরেক্ট তার নবীর কণ্ঠ শুনছে, ডাইরেক্ট নবী বিভিন্ন মুজিজা করছে, ডাইরেক্ট দেখতে পাচ্ছে চাঁদকে দুই ভাগে ভাগ করা। তাদের জন্য ঈমান আনা সহজ ছিল না? ডাইরেক্ট দেখছে নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরে অজু করার পানি নেই, অজু করার পানি নেই, পানির সুব্যবস্থা করে দেন। নবীর সঙ্গে সঙ্গে করে কিছু পানির মধ্যে আঙ্গুল তুলে দিলেন, চুবে দিয়েছেন, আঙ্গুল থেকে ঝরঝর করে পানি বেরিয়ে চলে আসছে। 1000, 2000, 3000 পর্যন্ত সাহাবী সে পানি পান করেছে। জাবের বাড়িতে নবী চলে গেছেন, মাংসের কিছু টুকরা, একটা অংশ মাংস দিয়ে হাজার হাজার সাহাবী সে মাংসতে ভাত খেয়ে নিচ্ছে, মাংস কমছে না। তো তারা তো ডাইরেক্ট দেখছে এগুলো, আর তাদের ঈমান আনা তো সহজ ছিল। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি 1500 বছর আগে মাস্টার চলে গেছে, সে মক্কাতে এসেছিল 1500 বছর পর, তাকে আমরা না দেখে ঈমান এনেছি। এটা খুব কঠিন নয়? আল্লাহ আমাদেরকে দয়া করেনি? আরে আল্লাহ আমাদেরকে দয়া করে ঈমান দিয়েছে। আর যে মানুষটার প্রতি ঈমান আছে তাকে জিন্দেগিতে চোখ দিয়ে আমরা কখনো দেখিনি। নবীকে আপনি দেখেছেন? তার কণ্ঠস্বর শুনেছেন? আর তার বাড়ি কোথায়? মক্কা। আর আমার বাড়ি কোথায়? ভারত। মাঝখানে 10,000 কিলোমিটারের রাস্তা। তাকে না দেখে আমরা ভালোবাসি, তাকে না দেখে আমরা আনুগত্য করি, তাকে না দেখেই আমাদের ধর্মটা চলছে। আল্লাহকে তো দেখিনি, রসুলকে আমরা দেখিনি, তার কণ্ঠস্বরে কখনো শুনি নাই। এই নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য কেউ করে, আমার বাপের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, রাগ হয় কিন্তু কন্ট্রোল করে নিতে পারি। আপনার বাপের বিরুদ্ধে কেউ কথা বললে রাগ হবে কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন। কিন্তু নবীর বিরুদ্ধে বাজে যদি কেউ শব্দ প্রয়োগ করে, মুসলমানের রক্ত মেজাজ গরম হয়ে যায়, কন্ট্রোল করা যায় না। যায় কি যায় না? কথা বলেন। এই যে 1500 বছর পর এখনো ভেতরে কাজ করছে। কিন্তু যে মানুষটাকে ভালোবাসেন তাকে না দেখে ভালোবাসেন, চিন্তা করছেন না দেখে ভালোবাসা যায়? তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়? আপনি একটা মেয়েকে ভালোবাসেন কেন? তার সৌন্দর্য দেখে। আপনি গায়ককে ভালোবাসেন কেন? তার কণ্ঠস্বর শুনে। আপনি বন্ধু নির্বাচন করছেন কেন? সে কোটিপতি, টাকা আছে এই জন্য আপনার সহযোগিতা করবে। কিন্তু আপনি নবীকে ভালোবাসেন, দেখেছেন? তার কণ্ঠস্বর শুনেছেন? আপনার টাকা দিয়েছে না। এই যে ঈমান আল্লাহ দিয়েছে, এ চাইতে এই দুনিয়াতে দামি কোনো জিনিস হতে পারে? 1500 বছর পর আমরা ঈমান পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে মানুষটাকে দেখি নাই, চোখ বয়ে পড়েছি, ভাষাটা আমরা জানি না, আরবি ভাষা, আর আমাদের ভাষা বাংলা হিন্দি, তার ভাষা আমরা বুঝি না। তো তারপরেও সে মানুষটাকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? জি, তোমার বিন খাত্তাব দা তো জান্নাতে ঘর পেয়ে গেছে। আমরা 1500 বছর পর আমরা ঈমান আনছি, আমরা কি জান্নাতে ঘর পাবো না? নবীকে আমাদেরকে ইয়েতিম হয়ে গেছেন না? তিনিও জানেন যে অচির আমার এমন কিছু উম্মত আসবে যারা না দেখে ঈমান আনবে। তাদের জন্য নবী কিছু আমলের কথা বলে গেছেন, এই আমলগুলো করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জান্নাতে ঘর পাবোই পাবো ইনশাআল্লাহ। আমি 5টা আমলের কথা বলবো। কয়টা? 5খানা আমল। চলেন। 1, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? আরো জোরে বলেন, কি তৈরি করতে হবে? মসজিদ করবো তো ইনশাআল্লাহ। টেনশনে পড়ে গেলেন, হুজুর মসজিদ তৈরি করে কি 4 টাকা নেই ব্যাপার, 20 লাখ টাকার ব্যাপার, অত আপনাকে করতে হবে না। ইবনে মাজাহ 798 নম্বর হাদিস, শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত দুজনের সনদকে হাসান বলছেন। হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনের সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে মসজিদ যদি একটা পায়রা ডিমের সমান, ঢোপের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা বলেন তো কিসের সমান? 100 মানুষ নামাজ পড়ে এত বড় করার দরকার নেই যদি সামর্থ্য না থাকে। সামর্থ্য থাকলে করে দেন, আলহামদুলিল্লাহ। সামর্থ্য নাই কিন্তু এই ফজিলত নিতে চান, নবী বলছেন পায়রার ডিমের সমান, ঢোপের সমান মসজিদ তৈরি করেন, তাও জান্নাতে ঘর আছে। এখন পায়রার ঢোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? এটা তো সম্ভব না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী ব্যাখ্যা ফাতুল বারী 450 নম্বর হাদিসের ব্যাখ্যা সরা করতে গিয়ে বলছে এই হাদিসের উদ্দেশ্য হক হচ্ছে এইটা, কোনো মানুষ যদি দুনিয়াতে মসজিদের জন্য দান করে, আরে একজন মুসল্লি নামাজ পড়তে পারে, বেশি না, একজন মুসল্লি নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদ কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। করবো তো ইনশাআল্লাহ। একজন মুসল্লি যদি আমল করতে চান, এলাকাতে রাজমিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, তাদের কাছে চলে যান। স্যার
একজন মাসের নামাজ পড়ার জন্য কতটুকু মসজিদ লাগবে? মানে একটা জায় নামাজ, এক জায় নামাজ মানে 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন সিমেন্ট, রড, বালি, মিস্ত্রি, রং সব কিছু কত টাকা খরচ পড়বে বলেন তো? মিস্ত্রি বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? স্কোয়ার ফিট হিসাব করে বের করে দেবে 35 বা 40,000 টাকা। নিয়াত করে নেন যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে 40,000 টাকা দান করে অন্তত একজন মুসল্লি যেন নামাজ পড়তে পারে, এতটুক জায়গা আমি দুনিয়াতে কায়েম করে যাবই যাব, করবো তো ইনশাআল্লাহ। আরে বেদাতিরা মরে গেলে বাপের জন্য 40 খানা করে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে। আপনি তো সহি আকীদার আহলুল হাদিস, আপনি তো সালাফি। আরে আপনি বেদাত করবেন না ঠিক আছে, বাপের সম্পত্তি মিরাস হিসাবে পেয়েছেন 10 বিঘা জমি, 1 বিঘা জমি পেয়েছেন, বাপ মারা গেছে, বাপের জন্য অন্তত পক্ষে এক মুসাল্লা একজন নামাজ পড়তে পারে, দান করতে পারবো তো ইনশাআল্লাহ। বলতে হবে নাকি এগুলো? এগুলো আপনাদের নিজের দায়িত্ব। আমল নাম্বার 2 সুনান দারিমি হাদিস নাম্বার 1578 শেখ আলবানী সনদ হাসান বলছেন সহিহ জামের মধ্যে নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার চাচা কতবার? 10 বার। কোন সূরা? সূরা ইখলাস। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহ সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রত্যেকদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা পড়বো তো ইনশাআল্লাহ। কতবার? 10 বার। মায়েরা, হুজুর প্রশ্ন, আমরা মেয়েরা 3 দিন 7 দিন 5 দিন পর্যন্ত মাসে আমরা অপবিত্র থাকি মেন্স বা পিরিয়ডের কারণে, এই সময় কি পড়তে পারবো? জমহুরদের মত সেই সময় যদি আপনি মুখস্থ থাকে, জিহ্বা নড়িয়ে নড়িয়ে অনুচ্চ স্বরে আপনি সেই সময় পাঠ করতে পারবেন। সেই সময় তো পাঠ করা যায়, কিন্তু কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করবেন না। ওই সময়তে আপনি ডাইরেক্ট রোজা রাখতে পারবেন না, সিয়াম রোজা রাখা যায় না, নামাজ পড়া যাবে না, হজ উমরা তাওয়াফ করা যাবে না, কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না। কিন্তু আপনার যে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এর যদি মুখস্থ থাকে, ব্রেন থেকে আপনি জিহ্বা নড়িয়ে নড়িয়ে, শব্দ না করাটাই ভালো, এমনি আপনি জিহ্বা নড়িয়ে নড়িয়ে আপনি পড়তে পারবেন। কথা কি বুঝতে পারলেন? প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? কোনো সময় নাই, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যখন মন চায় আপনি তখন পড়ে নেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবো। অনেকে বলছে হুজুর বলতে বলতে অলরেডি 8 বার পড়া হয়ে গেছে, মানে পড়ে ফেলেছে, আর স্বপ্ন দেখছে জান্নাতে আজকে ঘরের ছাদ ঢালাই জ্বলছে। অত সহজ না যে একদিন বললেন আর ঘর পেয়ে গেলেন। এটা আপনার খাস আমল, মৃত্যুর আগের দিন পর্যন্ত চলতে থাকবে। বাপ মারা গেছে সেই দিনও পড়তে হবে, বিয়ে করতে গেছেন ওই দিনও পড়তে হবে। কথা কি বুঝতে পারলেন? হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান এসেছে, ও আসতে পড়িনি, সঙ্গে পড়ে নিতে হবে। প্রশ্ন, হুজুর সবজি কাটছিলাম সেই সময় মনে পড়ে গেছে, পড়তে পারবো? পারবেন। মাঠে ছিলাম, পড়তে পারবো? পারবেন। দাঁড়িয়ে আছি, পড়তে পারবো? পারবেন। এমন কোনো সময় নাই যে পড়তে পারবেন না, শুধু পায়খানা হরবাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? তাছাড়া যে কোনো জায়গাতে আপনি এটাকে পাঠ করতে পারবেন। আমল নাম্বার 3 জামে তিরমিজি হাদিস না 415 শেখ আলবানী, শেখ শুআইব আরনদ, হাফেজ জুবারের যায় 3 জনের সনদ হাসান বলেছেন, নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত চাচা? কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কোন সময়? যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যে নামাজ হেফাজত করে তার জন্য জান্নাতে ঘর আছে। হুজুর আমার প্রশ্ন, আজকে ফজরের সময়তে মসজিদে যেতে লেট হয়ে গেছে, গিয়ে দেখছি জামাত ইমাম সাহেব ফজরের নামাজ পড়ছে, সুন্নাত আমার পড়া হয়নি, কি করব? চাচা ইকামত পড়ে গেছে, ফরজ চলছে, এখন আর অন্য কোনো নামাজ পড়া যাবে না, ওই ফরজ নামাজ ব্যতীত। কথা বুঝতে পারছেন? এখন আর সুন্নাত পড়বেন না, এখন ফরজে দাঁড়িয়ে যান। সম্ভব যদি হয় নামাজ শেষ করে আপনি সুন্নাত নামাজ পড়ে নিতে পারেন, নামাজের পরে পড়ে নিতে পারেন। যে কোনো সময় আল্লাহ নবী 2টো সুন্নাত নামাজকে কখনো মিস করতেন না। তিনি জিহাদের মাঠেও তিনি মিস করতেন না, তিনি উটের পিঠের উপরে বসে হলেও এই 2টো সুন্নাত নামাজ তিনি কখনো মিস করতেন না। একটা হচ্ছে বিতের সালাত আর একটা হচ্ছে ফজরের সুন্নাত। কথা কি বুঝতে পারলেন? এই 2টো তিনি মিস করতেন না। 12 রাকাত সুন্নাত পড়তেই হবে যদি আপনি জান্নাতে ঘর পেতে চান, আর যদি না চান তাহলে প্রয়োজন নেই, ঘর দরকার আছে তো ইনশাআল্লাহ।
যতক্ষণ মুসাফির না হচ্ছেন 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। মায়েরা, এই 12 রাকাত সুন্নাত আপনারা গাফেল বেশি। আমাদের হানাফি ভাই যারা আছে তারা এই সুন্নাত মিস করে না, একদম পাবন সহকারে পড়ে। ওগুলো পরে তো পরে বা 2 রাকাত নফল চালায়। আর আহলে হাদিস তারা ফাঁকিবাজ হয়ে গেছে। এরা মানে ফরজ নামাজে পড়ে মুনাজাতকে বেদাত আমরা ফতোয়া দিয়েছি, আপনারা মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, হক গ্রহণ করতে পারেন। কিন্তু ওই যে সুন্নাতি দোয়া জিকিরগুলো মসজিদ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ওগুলো আর পড়ে না। সালাম পেরিয়ে শুধু আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলতে 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 মসজিদে বেরিয়ে গেল। আছে না নাই কথা বলেন? মানে জিকিরগুলো এগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছে। আশ্চর্য। এই সুন্নাত মাঝে হেফাজত করবে তো ইনশাআল্লাহ। আমল নাম্বার 4, মুস্তাদ আহমদ, হাদিস 17103, শেখ আলবানী সিফাতুস সালাতুন নবী, পৃষ্ঠা নাম্বার 185-তে তিনি সনদ হাসান বলছেন। শেখ সোহানি অর্থাৎ তাহকিক ও সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও। বুখারী 725 নম্বর হাদিস, পায়ে টাকনার সঙ্গে টাকনা লাগিয়ে দাঁড়াও। আবু দাউদ 666 নম্বর হাদিস, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আবু দাউদ 667 নম্বর হাদিস, ফাঁকা যদি থাকে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। আহমদ হাদিস 70,106 নবী বলছেন, যদি কেউ এইভাবে সীসা ঢালা পাঁচিরের মতো কাতারকে সোজা করে দাঁড়িয়ে নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। যা কি আছে? কি আছে? ঘর। কিভাবে নামাজ পড়তে হবে? কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, সীসা ঢালা পাঁচিরের মতো লাইনকে সোজা করে দাঁড়িয়ে যে সালাত আদায় করেন জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। সহিহ সনদ দ্বারা প্রমাণিত। করবো তো ইনশাআল্লাহ? এটা চাচাদের খুব টেনশন, মানে যদি চাচার পাশে পায়ে লাগিয়ে দিই, চাচা আমার পা সরিয়ে নাই, আবার একটু লাগায়, আবার একটু সরায়, আবার লাগায়, আবার সরায়, মানে পানলে মধ্যে দেওয়ালটাকে ভেঙে গর্তে পড়বে। আর আমাদের হানাফি ভাইদের মসজিদে গেলে তো আশ্চর্য বিষয়, আরে বাবা রে বাবা, আর বলেন না। ওদের মসজিদে যদি গিয়ে যদি পাশে পা লাগিয়েছেন, পারলে নামাজ থাপ্পড় মেরে দেয়। নামাজ শেষ করে, বিয়াদবের বাচ্চা বিয়াদব, তার বাপের জন্য বয়সে বড় জানিস তুই পায়ে পা তুলবি মানে? বলে কি বলে না, চাচা এটা বিয়াদবি না, এটা সুন্নাত। ওরা নবী বলছেন সুন্নাতে এবং নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। করবো তো ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, ওইখানে সবার একটাই পড়েছে, আল্লাহর গোলাম দাস। আপনি আমি সবাই দাস। মসজিদের নামাজের তাকবীর পড়ে গেলে কেউ দুনিয়াবি কোনো পরিচয় থাকে না, সবাই দাস। আমরা কৃত দাস আল্লাহর সামনে। তাই কাদের সে কাঁধ পাশে পা লাগে নামাজ পড়ে ইনশাআল্লাহ। আমল নাম্বার 5, জামে তিরমিজি হাদিস নাম্বার 1021, শেখ আলবানী সনদ হাসান বলছেন, অন্যান্য মুহাদ্দিসের সনদকে হাসান বলছেন, শুআইব আন-নাওয়ী সনদকে যায়ীফ বলতে চেয়েছেন। যাই হোক, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, একদিন ফেরেশতা মালিকুল মত, এই ফেরেশতাকে চেনেন? মালাকুল মতকে চেনেন? চাচা আপনার ভাষায় আজরাইল কে বলেন তো? যে মানুষকে রুহটাকে কবজ করার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ফেরেশতাকে একদিন আল্লাহ ডাইরেক্ট প্রশ্ন করেছে, মালাকুল মত, তুমি কি আজকে অমুক গ্রামের অমুক মানুষ অমুক ব্যক্তির সন্তানের রুহটাকে কবজ করেছো? মালিকুল মত, জি আল্লাহ, তার সন্তানের রুহটাকে কবজ করেছি। আল্লাহ আবার প্রশ্ন করছে, মালিকুল মত, তুমি কি আজকে অমুকের সন্তান তার কলিজার টুকরাকে, তার রুহটাকে কবজ করে এনেছো? ফেরেশতা আসে বলছে, হ্যাঁ আল্লাহ, আজকে তার সন্তানের রুহটাকে কবজ করে এনেছি। এরপর আল্লাহ বলছেন যে মালিকুল মত, ওই সময় আমার বান্দা বান্দি তার পিতা মাতা, যেই সময় তার সন্তানকে তুমি রুহটাকে কবজ করে মৃত্যু দিয়ে দিয়েছো, তার পিতা মাতা সেই সময় কি বলছিল? মালিকুল মত তখন জবাব দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার ওই বান্দা, তোমার ওই বান্দি তার সন্তান যখন মৃত্যুবরণ করেছে শুনেছে, তারপরে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তো মালিকুল মতকে যে মালিকুল মত, এমন কঠিন পর্যায়েও আমার বান্দা আমার প্রশংসা করতে ভুলে নাই, এই সময় তো আলহামদুলিল্লাহ বলছে। যাও ওই বান্দার বান্দিকে তুমি সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য জান্নাত আমি আল্লাহ একটা ঘর প্রস্তুত করে রাখলাম, যে ঘরের নাম হবে বাইতুল হাম, প্রশংসিত সেই ঘর। চাচা, ধৈর্য আর সবর। তার মানে এই নয় মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। ওবাইদুর রহমান মুকপুরিয়া বলছে এর অর্থ এই নয় যে মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। মানে আপনার তাকদীরের প্রতি এতই ভরসা, আল্লাহর প্রতি এতই তাওয়াক্কুল, আপনার এত আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাকদীরকে এতই বিশ্বাস করেন, ওয়া কদরিহি খায়রিহি শাররি, ভালো আর মন্দ যাই হোক আপনি সবসময় এই জবান থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়। মানে জবানে এমন তৈরি হয়ে গেছে, কলব এমন তৈরি হয়ে গেছে, মানে যতই খারাপ ঘটুক ভেতর থেকে দুঃখ আসে না।
যতই জীবনে খারাপ জিনিস ঘটে যাক অটোমেটিকই বেরিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছে ভালোই করেছে। এরকম হৃদয় যদি তৈরি হয়ে যায়, এরকম যদি জবান তৈরি হয়ে যায়, সবসময় দোয়া জিকির আজকার তসবিহ তাহলিল জুহার ডগাতে লেগেই থাকে। আজকে আপনি আলোচনা শুনতে এসেছেন, আপনার সাইকেলটা হারিয়ে গেছে, খুঁজে আপনি পাচ্ছেন না, অনেকক্ষণ খুঁজে পেলেন না, তখন বলছেন যে সাইকেল হারিয়েছে, তো হারিয়েছে। 10 টাকা দিয়ে টুকটুকি ভাড়া করে বাইরে চলে গেলেন, বলছেন আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। যদি তাকদীর থেকে পাবো ইনশাআল্লাহ। আপনি কোনো টেনশন না করে আপনি চলে গেলেন। কথা কি বুঝতে পারছেন? জীবনে যে ঘটনা ঘটুক আপনি আলহামদুলিল্লাহ জবান দিয়ে বেরিয়েছে অটোমেটিক। এই জবান, এই কল, তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে যদি কেউ এই জবান তৈরি করতে পারে, নবী বলছেন সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে প্রত্যেককে তাকদীরের প্রতি ভরসা করার তৌফিক দান করো, আমিন। বলেন তো কয়টা আমলের কথা বললাম? শেখ চলে এসেছে। কয়টা বলেছি? 5টা বলেছি, তাই না? আচ্ছা বলেন, 5টা যে আমলের কথা বললাম, কি কি আমল বলেছি বলেই আলোচনা শেষ। বলেন একজন চট করে দাঁড়িয়ে বলেন 5খান শুধু আমলের নাম বলেন, এই আমল করে জান্নাতে ঘর পাওয়া যায়। বলেন তো। 1, মসজিদ তৈরি করা। মায়েরা, মসজিদের জন্য যদি কখনো কেউ টাকা চাইতে আসে দিয়ে দিবেন, 1 টাকা থাকলেও দিবেন, খালি হাতে ফেরত দেবেন না। টাকা যদি নাও থাকে, যে থলিটা দেবে থলির মধ্যে খালি হাত পুরে দেন, দোয়া করেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাকে আজকে 1 টাকাও ছিল না, হে আমার প্রতিপালক, যারা দান করেছে তাদের দানে তুমি বরকত দিয়ে দাও। করবো তো ইনশাআল্লাহ। আমল নাম্বার 2, 10 বার সূরাতুল ইখলাস মিস করা যাবে না, কন্টিনিউয়াসলি চলতে থাকবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। 3, 12 রাকাত সুন্নাত নামাজ মিস করবেন ইনশাআল্লাহ। 4, যখন জামাতে দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে দাঁড়াবেন। বিশেষ দ্রষ্টব্য, সতর্কবাণী, যুবক নতুন বিয়ে করেছে, বউকে গিয়ে আবার এই হাদিসের প্রতি আমল করতে বলো না। দেখে গিয়ে বলছে যে এই ছোট হুজুর বললো কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো লাগিয়ে দাও কাঁধের সঙ্গে কাঁধ। কারণ তার কাছে ওর কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে নামাজ পড়তে শুরু করেছে। আর এবার ওর কাঁধে কাঁধ লাগাও না, গোসল ফরজ হয়ে যাবে। পুরুষের কাঁধের সঙ্গে কাঁধ, নারীরা নারীর। হুজুর ওটা বউ, যে বউ হলেও পারবা না পেছনে। কথা বুঝতে পারলেন? 4, জি 4 হয়ে গেছে মাশাআল্লাহ। 5, শুধু মৃত্যু নয়, যে কোনো, চাই ভালো হোক চাই খারাপ হোক, মুমিনের জবান আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে অবস্থায় থাকি ইনশাআল্লাহ। 5টা তো পেরে গেল, কিন্তু এবার তো টাকা পয়সার কথা বলিনি যে ভাই। আচ্ছা আপনি কি জুমার খুতবা দেন, মাদ্রাসায় পড়েন? তো তুমি বলবে না তো কে বলবে? তুমি তো বলবা। আচ্ছা যাই হোক, আমার গাড়ি রাখা আছে, আমার লেখা একটা বই আছে, বইটা উপহার পাবা। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় ইনশাআল্লাহ। বইটা যার সঙ্গে মনে করে নিয়ে নিও, আর যে নিতে না পারো আমাকে আবার দোষ দিও না, কারণ আমি চলে গেতে বলে আমাকে হুজুর দিল না। দায়িত্ব করে যে ব্রিজের উপরে রাখা আছে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে, আমিন। সামারি 1, মসজিদ তৈরি করা, মসজিদের জন্য দান সাদকা করা চলবে, এটা খালি হাত যেন কোনোদিন না যায়। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত। 3, 10 বার সূরাতুল ইখলাস। 4, কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে কাঁধাকে সোজা করা। 5, যে কোনো হালাতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমলের উসিলাতে তুমি আমাদেরকে জান্নাতে ঘরের সুব্যবস্থা করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। যারা এখন আমরা হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। এতক্ষণ পর্যন্ত আপনারা